আগের রাতে চাঁদ একটু বেশি আলো দিয়েছে। আকাশ তার সৌন্দর্যের ঝাঁপিকে খুলে দিয়ে প্রকৃতিকে যেভাবে উজ্জ্বল করে তুলেছে, ঠিক সেভাবেই উজ্জ্বল হয়েছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সমর্থকদের মুখ। কারণ একটাই, আর কিছুক্ষণ বাদই ট্রাম্প এবং মোদি বৈঠকে বসবেন। সেখানেই হয়তো হাসিনাকে নিয়ে আসার কোনো বাণী শুনবেন স্বৈরাচারী আওয়ামী সমর্থকরা। কিন্তু বিধিবাম তেমন কিছু তো হলো না। তবে কি প্রকৃতি ভুলুঙ্গিত দিল? চাতক পাখির মতো ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকের দিকে স্বৈরাচারী আওয়ামী লীগের অনেকেই তাকিয়েছিলেন। ভেবেছিলেন সমসাময়িক বাংলাদেশের বিষয়ে কোনো উলটপালট ঘোষণা আসবে, হয়তো গণঅভ্যুত্থানে ছাত্র জনতার চাপের মুখে ভারতে পালিয়ে যাওয়া খুনি হাসিনার পক্ষে রায় দেবেন ট্রাম্প। মোদিও হয়তো ট্রাম্পের কাছে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করবেন। তবে সহজ অঙ্ক মনে হলেও বিষয়টি ছিল ক্যালকুলাসের মতোই কঠিন। তবে ফলাফল এলো শূন্য। মোদি ট্রাম্পের বৈঠকের দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ইলন মাস্ক। সেখানেও ফল ইতিবাচক বলেই ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা বিশ্লেষকরা বলছেন, হাসিনাকে রক্ষা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই নতুন বাংলাদেশের সাথে বৈরিতা বাড়াবেন না। আর মোদিও হাসিনাকে বড় করে দেখিয়ে নিজের দেশ নিয়ে বিপাকে পড়তে চাচ্ছেন না। তাই হাসিনার রাজনৈতিক কেরিয়ার এবং দেশে ফেরার পরিকল্পনা একেবারে ভেস্তে গেছে বলে মনে করছেন অনেকেই।